থামো 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 থামো। আকাশ, শামীম, রতন, বাবা বাবা! সর্বনাশ আঙ্কেল। দোস্ত, দেখিস এবার আমার ইঞ্জিনিয়ারের চাকরিটা হবেই। তখন শুধু বাবা কেন, কেউ আমাকে বেকার বলতে পারবে না। এখানে কি? হ্যাঁ, এসব কি হচ্ছে আবির? হচ্ছেটা কি? হ্যাঁ, তোমাদের মুখে রক্ত কেন? রক্তটা আসল নয়, নকল। আমরা একটা ফাইটিং ছবিতে অভিনয় করবো তো, তাই ফাইটিং প্র্যাকটিস করছি আঙ্কেল। ওসব ফাইটিং ফুটিং বাদ দিয়ে তোমরা আবার ছেলেটাকে রেহাই দাও। তুমি দেখে নিও বাবা, এবার আমি চাকরিটা পাবোই। আগে পেয়ে নে, তারপর বলিস। যত সব পাইছি করে দিব। রোজ কলেজে যাবার পথে ওই বদমাশটা আমাকে ডিস্টার্ব করে। আকাশ, এদিকে আয়। শোন, তুই একটু রিয়াকে কলেজে পৌঁছে দে। তুই তাহলে গ্যারেজে যা। ডাক্তার আঙ্কেলের গাড়িটা 2 দিন ধরে গ্যারেজে পড়ে আছে, শামীম কিছুতেই ঠিক করতে পারছে না। আয় বেটা, তুই না অটোমোবাইল ইঞ্জিনিয়ার? আই তো কাগজে কলমে না, লেখাপড়া জানা ইঞ্জিনিয়ার তুই। তুই আমার সাথে চল। যা। ওকে, ঠিক চল চল আসি ভাইয়া। ডার্লিং, কাল তুমি আমার ফোন ধরো নাই কেন? একজন নিষেধ করেছিল, সেই জন্য ফোন ধরিনি। নিষেধ করছে? কে 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 নিষেধ করছে? আমি। তোকে আজ এমন শিক্ষা দেব, জীবনে আর কখনো স্টিচিং করতে পারবি না। ওই কি ব্যাপার, মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষকে মারছেন? মানুষ কে মানুষ আর কে জানোয়ার সেটা তাদের ব্যবহারেই বোঝা যায়। সেই জন্য আমি বিড়ালকে দুধ, কুকুরকে মাংস আর ইফটিজারদের ধুলাই দেই। এই, তুই ইফটিজিং করেছিস? ইয়েস, অ্যারেস্ট হিম। আজ হুন্ডার আবার কি হলো রে বাবা? আপনারা কারা? এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? খারা কইতাছে। ফোনটা কোথায়? হ্যালো। তোর আর হিলতে হইব না, আমি তোরে হিলাই দিতাছি। ওই যা। কি করছেন? কি করছেন আপনারা? কি করছেন? আরে ভাই,
পুলিশ, ডাক। আবির, আবির, ওঠ। আমারে তুই পুলিশের হাতে ধরাই দিছিলি, আজ তোর এমন অবস্থা করুম জিন্দেগি তো ভুলবার পারবি না। কার গায়ে তুই হাত দিয়েছিস? কাজল আমার প্রেম, কাজল আমার ভালোবাসা। ওঠ! রক্তে তো তোমার শরীর ভেসে যাচ্ছে। শুধু শরীর নয়, তোমার জন্য আমার রক্তে এই জমিন আমি ভাসিয়ে দিতে পারি। সেই রক্তের উপর পা ফেলে তুমি যদি হেঁটে যাও, তোমার পায়ের চিহ্ন প্রমাণ করবে তোমার সঙ্গে আমি ছায়ার মতো আছি। রক্ত শূন্য হয়ে আমি যদি এখানে মরেও যাই, তবু তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। আজীবন আমার আত্মা চিৎকার করে বলবে, তোমাকে ভালোবেসে আমি মৃত্যুকে বরণ করে নিয়েছি। না আবির, তুমি মরতে পারো না। আমি তোমাকে মরতে দেব না। তোমাকে আমি ভুল বুঝেছিলাম আবির। আজ মনে হচ্ছে তোমাকে আমি যত আঘাত করেছি, সেই আঘাতগুলো আমার বুকে ফিরে এসে আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আবির, আজ একবার বলো আই লাভ ইউ। তোমার ভালোবাসা দুহাত পেতে নিয়ে আমি যে ধন্য হতে চাই। I love you. হ্যালো, কাইয়ুম স্পিকিং আঙ্কেল। তুমি আবার ফোন করেছো? ফোন করতে আপনি আমাকে বাধ্য করেছেন আঙ্কেল। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই বলে আপনার ভাই আহাদ চৌধুরী আমার বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছে। তোমার মতো বদমাশের জন্য থানা হাজতে উত্তম জায়গা। আপনি কি জানেন থানা পুলিশ আমার কিছুই করতে পারবে না? মুখ সামলে কথা বলো কাইয়ুম। মুখটাকে সামাল দিতে পারলেও আমার হাতটাকে সামাল দিতে পারবো না। থানা থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তুলে না নিলে আপনার মেয়েকে আমি তুলে নিয়ে যেতে বাধ্য হব। কি এত বড় বুকের পাটা? কি হয়েছে ভাইজান? কাইয়ুম এইমাত্র ফোন করে আমাকে হুমকি দিয়েছে, কাজলকে কিডন্যাপ করে ও বিয়ে করবে। কি বলছেন আপনি? ঠিকই বলছি। মেয়ে বড় হলে বিয়ের আগ পর্যন্ত দুশ্চিন্তায় বাপ মায়ের ঘুম হারাম হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজলের বিয়ে দিয়ে দেবো আহাদ। কিন্তু হঠাৎ করে পাত্র পাবেন কোথায়? পাত্র আমার হাতেই আছে। এই শহরের সবচেয়ে ডিগনিফাইড ব্যাচেলর, বিশাল বিজনেসম্যান। তাহলে আর দেরি না করে কথাবার্তা ফাইনাল করে ফেলুন। তাই করব। তবে তার আগ পর্যন্ত কাজলের জন্য একজন প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। প্রাইভেট সিকিউরিটি না পাওয়া পর্যন্ত আমি নিজেই ওকে কলেজে আনা নেওয়া করব। তোর ক্লাস শেষ হবার পর আমি নিজে এসে তোকে নিয়ে যাব। ওকে? ওকে ড্যাড। Hey! Yeah!
চলো চলো তাড়াতাড়ি চলো। আমার বাবা তোমাদের কোম্পানির চাকর ছিল বলে ভেবো না আমি তোমার চাকর। আজ থেকে আমি তোমার স্বামী। এই শব্দ করছি কে দেখো? আমি তোর বিয়েতে সানাই তো বাজাতে পারবো না, তাই তুড়ি বাজিয়ে এই বিয়ের উদ্বোধন করলাম। এই গাড়ি থামা। মোহাম্মদ, কে তুমি বাবা? আবির হায়দার। আমার মেয়ের ইজ্জত বাঁচিয়ে তুমি আজ যে উপকার করলে তার প্রতিদান দিতে পারবো না জানি। প্রতিদানের আশা করে আমি কখনো কোনো কাজ করি না। বাহ, এই তো আদর্শবান ছেলের কথা। এই নাও আমার বাড়ির ঠিকানাটা রাখো। আগামী শুক্রবার তোমার দাওয়াত রইল, আসলে ভীষণ খুশি হব। কিসের দাওয়াত? এখনই নাই বা শুনলে? মনে করো আমার এই দাওয়াত তোমার জন্য একটা সারপ্রাইজ। স্যার, আমাকে মারছেন কেন? মারছি কেন? মারছি আমার ঘরের ইজ্জতের উপর নজর দেবার জন্যে, মারছি আমার ধন সম্পদের উপর তাবা দেবার জন্যে, মারছি তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দেবার জন্যে। মিথ্যে কথা, এসবের কোনো কিছুই আমি করিনি। করেছিস। তোর ছেলে প্রেম করে কাজলের মাথা নষ্ট করে দিয়েছে। নষ্ট। একটা শয়তানের কাছ থেকে আমার মেয়েকে উদ্ধার করেছিল বলে আমি তোর ছেলেকে আমার মেয়ের বডিগার্ড বানিয়ে পুরস্কৃত করেছিলাম, কিন্তু তোর ছেলে নিজে আমার ঘরের জামাই হবার স্বপ্ন দেখছে, আমার সম্পত্তি ভোগ করার চক্রান্ত করছে। তুই বেঈমান, তুই বিশ্বাসঘাতক। আশা চৌধুরী আমার ছাদের নিচে দাঁড়িয়ে আমার নাম ধরে চিৎকার করার সাহস তোর কি করে হলো? আমাকে সাহস দিয়েছে আমার বাবার বেদনার্ত চেহারা আর তার মুখের রক্তের নিশানা। আপনাদের হাত আমার বাবার রক্ত ঝরিয়েছে। আজ যদি আমার হাত ওঠে তাহলে আপনাদের সব কটা লাশ পড়ে যাবে। প্রেমের আবেগে তুই অনেক কিছু করবি তা আমি আগে থেকেই জানতাম। ওমর,
ওদের থামতে বলো। আমি আবিরকে ভালোবাসি। না, এটা তোর ভালোবাসা নয়, এটা তোর মোহ। না বাবা, তুমি ওদের থামতে বলো। আমি আবিরকে সোনিয়া, ভালোবাসি। জি ওকে নিয়ে যাও। কাজল, এসো। কাজল, ওদেরকে কাজল, চলে এসো বাবা। এসো। বাবা, অস্ত্র নামাও, নইলে তুমি তোমার মেয়েকে হারাবে। তুই কি পাগল? তুমি যদি বাবা হয়ে পাগলামি করতে পারো, তাহলে আমিও তোমার মেয়ে। আমিও পারি ভালোবাসার জন্য নিজের জীবন শেষ করে দিতে। তোমার চোখে ধন দৌলত আভিজাত্য শান শৌকতের নেশা, আর আমার চোখে ভালোবাসার নেশা। তাই বলে যে তোর চাকর হবার যোগ্য নয় তাকে তুই ভালোবাসবি? আমার বাড়ির একটা কুকুরের খরচের সমান টাকা যার কামাই নেই তাকে তুই ভালোবাসবি? এরা নিচু তলার মানুষ, এদেরকে কখনো বিশ্বাস করতে নেই। এরা স্বার্থের কারণে যে কোনো ধরনের অভিনয় করতে পারে। এদের মনের কথা তুই কখনো বুঝতে পারবি না কাজল। এ সব কিছু আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য একটা মাস্টার প্ল্যান। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার আসাদ চৌধুরী। মাস্টার প্ল্যান আপনাদের মতো মানুষরাই করে, যারা মধ্যবিত্ত মানুষদের মানুষই মনে করে না। লোভ লালসা আত্মসাতের কথা বলছেন? এই শিক্ষাগুলো আমার বাবা আমাকে শেখায়নি। আমি যদি চাইতাম আপনার অনুমতি ছাড়াই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারতাম, কিন্তু কেন পালাইনি জানেন? কাজল আর আমার ভালোবাসাকে শ্রদ্ধা করে, আর আপনার পরিবারের মান সম্মানের কথা ভেবে। কিন্তু আপনি আমার বাবার গায়ে আঘাত করে সেই সম্মানের দেয়ালটা ভেঙে দিয়েছেন। ফর গড, এই মুহূর্ত থেকে আমাদের ভালোবাসায় যে আঘাত করতে আসবে, আর এই মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। কি এত বড় কথা? বের হয়ে যা আমার বাড়ি থেকে। আই সে গেট আউট। আবির এখান থেকে একা যাবে না বাবা, আমি ওর সাথে যাব। কাজল, কি পাবে তুমি ওই আবিরকে ভালোবেসে? ওর কি আছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, যা দিয়ে ও তোমাকে সুখী করতে পারবে? ও কি পারবে তোমাকে একটা সুন্দর জীবনের গ্যারান্টি দিতে? তোর পাপের কামানো টাকা কি সেই গ্যারান্টি দিতে পারবে? কি আমার টাকা পাপের কামাই? ইয়েস ইয়েস, পাপের কামাই। সৎভাবে উপার্জন করে তোর বয়সে একটা ছেলে কিভাবে এত বৃত্ত বৈভবের মালিক হয় তুই কি ভাবিস? তোর ক্লিনিকের ব্যবসার আড়ালে কি হয় আমি তা জানি না? তোর ক্লিনিকে ওষুধের বাক্সে ইম্পোর্ট হয়ে আসে অস্ত্র, আর এক্সপোর্ট হয়ে যায় গরিবের কিডনি, হার্ট, ফুসফুস। যেদিন তোর পাপের কারণে লোকজন তোকে রাস্তায় ফেলে পেটাবে, সেদিন এই টাকা তোর কোন কাজে আসবে? ও ইউ শাট আপ! আমি কোনো হারামের টাকা কামাই না। নিজের নেই বললে অন্যের অর্থ দেখে হিংসে হয় না, কখনোই না। আমি শুধু তোকে বলতে চাই, যেদিন দেশের আইন প্রশাসন তোর এই পাপের মুখোশ খুলে ফেলবে, তোর সমস্ত অর্থ কেড়ে নেবে, সেদিন তুই কি করবি? স্টপ ইট, স্টপ! এসব মিথ্যে লেকচার শোনার মতো সময় আমার হাতে নেই। পকেটে ফুটো পয়সা নেই বলে বড় বড় কথা বলছিস। যদি এতই তোর মুরত, তাহলে যা আমার সমান হয়ে নো সরি সরি আমার অর্ধেক টাকা কামিয়ে দেখা, দেখি পারিস কিনা। যা। তুই কি ভাবছিস মির্জা, তোর চ্যালেঞ্জ গ্রহণ করে আমি টাকা উপার্জন করতে বেরিয়ে পড়বো? দিন রাত 24 ঘন্টা রিক্সা চালাবো? নাটক সিনেমার মতো বস্তা কাঁধে নিয়ে নিজের জীবন শেষ করব? না মির্জা, না। আমি টাকা উপার্জন করে নিজের হিম্মত প্রমাণ করতে চাই না। আমি নিজের হিম্মত প্রমাণ করব তোকে সর্বশান্ত করে। আজ থেকে 1 মাসের মধ্যে আমি এই আবির হায়দার তোকে রাস্তার ভিখারি বানিয়ে ছাড়বো। আবির! কাজল, পাপী লোকের পাপের টাকা বিনাশ করে আমি তোমার বাবার সামনে আমার যোগ্যতা প্রমাণ করব। যদি 1 মাসের মধ্যে মির্জা আবিরকে আমি পথের কাঙাল বানাতে না পারি, তাহলে আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে
তোমার বাবার সামনে এসে দাঁড়াবো না। গুড, ভেরি গুড, আই লাইক ইউর স্টাইল। আমিও তোমাকে কথা দিলাম, আমি আমার মেয়ের বিয়ে আজ থেকে ঠিক 1 মাস পিছিয়ে দিলাম। দেখি এর মধ্যে তুমি আমার জামাইয়ের কি করতে পারো। কি জামাই? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, বাট সময় 1 মাস। এই 1 মাস আমার আমানত হয়ে কাজল আপনার বাড়িতে থাকবে মিস্টার আসাদ চৌধুরী। যদি তার কোনো ক্ষতি হয় তাহলে চলো বাবা, ডোন্ট ওয়ারি, আমার উপর বিশ্বাস রাখো। মির্জাকে ফকির বানিয়ে আমি তোমাকে নিয়ে যাবই। টেক কেয়ার। দাঁড়া, এই মির্জা কোনোদিন কোনো ফকিরকে খালি হাতে ফেরায়নি, আজও ফেরাবে না। এই ছাড়াও ওদের, ছাড়াও, ছাড়াও ওকে। এই নিয়ে চলো, নিয়ে চলো। বসে যাও, ঠিক মতো উঠো। খোদা হাফেজ। এই দোকানের পাশে গাড়ি রাখো। কি হলো, তোমরা বসে থাকলে কেন? নামো, চা খাও। এই দোকানদার, সবাইকে স্পেশাল করে চা দাও। দিতেছি স্যার। বস বস, চা খা। চালিয়ে দে।
কে তুই? সুলতান, মাই নেম ইজ সুলতান, ওয়ান অ্যান্ড অনলি সুলতান। তোর লোকেরা আমার হাসপাতাল পুড়িয়ে দিতে এসেছিল, তাই একটু শিক্ষা দিয়ে দিলাম। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। আমি আবির, মির্জা আবির। আমার মতো একজন সুফি মানুষকে তুই ক্রিমিনাল বানিয়ে ফেললি? হ্যাঁ, চিকিৎসার নাম করে অপারেশনের টেবিলে তুই যখন অবশিষ্ট শরীর থেকে মাংসপিণ্ড বের করিস, তখন কেউ জানতে পারে না কত ডলারের বিনিময়ে ওগুলো তুই বিদেশে পাচারের কন্ট্রাক্ট নিয়েছিস। আমার বন্ধু আবিরের বাবা মাকে তুই খুন করেছিস। রক্তাক্ত আবিরকে তুই মাইক্রোবাসের মধ্যে নজরবন্দি করে শহরের রাস্তায় জ্বালিয়ে দিয়েছিস। সেই ঘটনা শুধু একজন জেনেছিল, সেই সুলতান। তোর পাপের টাকায় কেনা পুলিশ অফিসার তোকে গ্রেফতার করবে না তা আমি জানি, কিন্তু আমি তোকে খুনি প্রমাণ করে আইনের হাতে তুলে দেব। আইন যদি তোকে শাস্তি না দেয়, তাহলে আমি নিজের হাতে তোর বিচার করব, কারণ আমার সংবিধানে নো স্পেস, ডাইরেক্ট ফুল স্টপ। আবির তার খোলস বদল করে সুলতান হয়েছে? মরা মানুষ জিন্দা হয় কি করে? তা কি করে সম্ভব? আমার চোখের সামনে আবির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সমস্ত পুলিশ প্রশাসন জানে আবির মারা গেছে। নো, নেভার। দুনিয়ার সমস্ত প্রশাসন জানলেও আমার বিশ্বাস আবির বেঁচে আছে, এবং ওই সুলতানই হচ্ছে আবির। কয়েনটা হাতি নিয়ে যেভাবে টস করছিল, মানুষের মতো মানুষ কি হয় না স্যার? আরে মানুষ হলো তো কোনো কথাই ছিল না। সুলতান মানুষ না, অন্য কিছু। আমার ব্ল্যাক মানি কেড়ে নিয়ে আবির আমাকে ফতুর করে দিয়েছে। সুলতান এখন আমার গোদের উপর বিষ ফোড়া। আবিরের একজন বন্ধুকে ধরে আনতে বল, তাহলে আমার প্রশ্নের জবাব পেয়ে যাব। কি ব্যাপার, এত চিল্লাচ্ছিস কেন? আরে তুই তো কইলি 7টার মধ্যে বাইরেই তৈবে, হেড বেললি তো চিল্লাই। ঠিক আছে, চল। বল, সুলতান কে? আমি জানি না। My name is Sultan.
ওসমান, কথা বলছিস না কেন? কথা বল। আরে কথা বলছিস না কেন? ওসমান, কি হয়েছে তোর? My name is Sultan, one and only Sultan. তোকে আমি বলেছিলাম আবিরের বন্ধু মানেই আমার বন্ধু। সেই বন্ধুর শরীর থেকে তুই যতটা রক্ত ঝরিয়েছিস তার 10 গুণ রক্ত ঝরিয়ে তোর শরীর আমি রক্ত শূন্য করে দেব। আবির তোকে 1 মাস সময় দিয়েছিল। আবিরের বাবা মাকে খুন করে সেই সময় তুই নিজের হাতে কেটে কমিয়ে দিয়েছিস। তোর ডেড বডিটা এখনই আমি মর্গে পাঠাতে পারি, কিন্তু আমি তা করব না। তোকে বুঝিয়ে দেব মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। এখন থেকে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টায় অনুভব করবি সুলতান কি জিনিস। মনে রাখিস, আমার সংবিধানে নো স্পেস, নো কমা, ডাইরেক্ট ফুল স্টপ। খালি পিস্তলে কখনো গুলি ফোটে? দেখ, বুলেট গুলো সব আমার কাছে। কি বললে? তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, সুলতানকে আমি নিজের হাতে গুলি করে মেরে ওর লাশ আমি ইনকাম ট্যাক্স অফিসের সামনে ফেলে রাখবো। আমাকে মারবি তুই? আমাকে মারতে হলে আমার মতো আরেকজন সুলতানকে লাগবে। নে ধর, এই পেন কিলার ক্যাপসুলটা খেয়ে নে, না হলে ব্যথায় কষ্ট পাবি। না না, ক্যাপসুল লাগবে না। ধর, না হলে মেরে হাড্ডি মাংস সব এক করে ফেলবো। দাও, ঠিক আছে ঠিক আছে, দাও। ক্যাপসুল মনে করে তুই যেটা খেয়েছিস সেটা ক্যাপসুল নয়, রিমোট কন্ট্রোল বোম। এই দেখ, এই দেখ তার প্রমাণ। এবার তুইও ওই ফুলদানির মতো ব্লাস্ট হয়ে যাবি। না না না, আমাকে বেরো না, আমাকে বেরো না। ঠিক আছে, তুই যদি তোর ভাই মির্জা আবিরকে নিজের হাতে গুলি করে মারতে পারিস তাহলে তুই বেঁচে যাবি। আমি পারবো না, আমি পারবো না। তাহলে মর। আমি পারবো, পারবো, আমি পারবো। তাহলে যা যা। My name is Sultan, one and only Sultan. What is this? কি ব্যাপার? সাজ্জাদের ফোনটা বন্ধ কেন? কি ব্যাপার ছোট, তুই কি পাগল হয়ে গেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আজ আমার হাতে তোমাকে মরতে হবে। ছোট,
কি হয়েছে তো? কথা বলার সময় নাই মির্জা আবির। ছোট ছোট কথা শোন, ছোট ছোট, আমার কথা শোন ছোট ছোট। ছোট ছোট, আমার কথা শোন। কি করছিস? পেট্রোল যাচ্ছিস কেন? তোমার কথা সাজ্জাদ, তুই কি করছিস? ভাইয়া সাজ্জাদ, সাজ্জাদ, সাজ্জাদ ভাই আমার, তোর কি হয়েছিল ভাই? তোর কি হয়েছিল? হ্যালো, ওয়ান অ্যান্ড অনলি সুলতান। আমার সংবিধানে নো স্পেস নো কমা, ডাইরেক্ট ফুল স্টপ। নিজের ভাইকেই তুই নিজের হাতে গুলি করে মারলি। দবিরকে ফোন লাগা, পুলিশের ঝামেলা যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে। দবির ভাইয়ের ফোন বন্ধ পাচ্ছে। বন্ধ থাকলে হবে না, যেখান থেকে পারিস খুঁজে বের কর। ফোন লাগা, ফোন ঝটপট। My name is Sultan, one and only Sultan, অত্যাচারী আর ঘাতকের দুশ্মন। আমার সংবিধানে নো স্পেস নো কমা, ডাইরেক্ট ফুল স্টপ। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলের। ওই সুলতান হারামির বাচ্চার জন্য আমার কোটি কোটি টাকা গেল, আমার প্রাণপ্রিয় ভাই গেল। এখন তোরা তোরা সবাই আমাকে একটা করে পিএল দেব। পিএল পিএল মানে নিতে বাচ্চা এল লাঠি। লাঠি খেয়ে মিরপুর 10 নম্বর গোলচক্করে বসে ফকির সেজে ভিক্ষা করি। এই মার আমাকে, মার আমাকে। আরে মার না। কি বলছেন আপনি? মির্জা আবির নট ফকির। আপনি আবার হয়ে যাবেন আমির। আপনার সঙ্গে বিয়ে দেবে বলে আসাদ চৌধুরী তার মেয়েকে নিয়ে তৈরি হয়ে বসে আছে, সে কথা কি ভুলে গেছেন? যদি মেয়েকে বিয়ে দিতে রাজি না হয়? আপনার বর্তমান অবস্থার কথা তো চৌধুরী জানে না। ঠিক বলেছিস, এখন জানে না, কিন্তু জানতে কতক্ষণ? জানার আগেই আমাকে ফাইনাল গেমটা খেলতে হবে। কাজলকে বিয়ে করতে পারলেই আমার প্রবলেম সলভ। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলি। এ বিয়ে হবে না। হবে না মানে? এই আপনি কি বলছেন আঙ্কেল? ঠিকই বলছি। কমিশনার সাহেবের কাছে তোমার কীর্তি কাহিনী শুনে আমার ঘৃণা ধরে গেছে। ভালো মানুষের মুখোশে তুমি একটা জঘন্য। এনেই কিন্তু আমাকে দিয়ে আপনি পথের কাঁটা সরিয়েছেন। আপনার সঙ্গে পরামর্শ করেই আমি আবিরের বংশ নির্বংশ করে দিয়েছি। আমি ভুল করেছিলাম, ভুল। তখন আমি জানতাম না তোমার হাসপাতালে চিকিৎসার নামে নিরীহ মানুষকে হত্যা করা হয়। তখন আমি জানতাম না পাপের কামাই দিয়ে তুমি টাকার পাহাড়ে বসবাস করছো। তুমি সীমার চেয়েও ভয়ঙ্কর ঘাতক। তোমার অপরাধের ইতিহাস এতক্ষণে দেশের সমস্ত মানুষ জেনে গেছে। আপনার কথা শুনে মনে হচ্ছে দেশের সমস্ত মানুষ তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেবার জন্য তৈরি হয়ে বসে আছে। আংটি পরিয়ে কাজলের সাথে আমার যে এঙ্গেজমেন্ট হয়েছে তা কি আপনি ভুলে গেছেন? তোমার যে আংটি কাজল খুলে ফেলেছে, আমি ওকে খুলে ফেলতে বলেছি। আমার নাম মির্জা আবির। আমার সঙ্গে কাজলের বিয়ে আপনাকে দিতেই হবে, না দিলে জোর করে বিয়ে করব। আমার কথা রাজি না হলে আবিরের মতো আপনার বংশকেও আমি নির্বংশ করে দেব। কি তোর এত বড় স্পর্ধা? তোকে আমি জেলের ভাত খাওয়াবো। আমার
ভাইয়ের গায়ে তুই হাত তুলেছিস, তোকে আজ আমি রেহাই দেব না। কাজল, 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 এক্ষুনি তোকে পালাতে হবে। মির্জা ভাইজান আর আহাদের উপর হামলা করেছে, তোকে তুলে নিয়ে যাবে। টুপি, তোমাকে ফেলে আমি পালিয়ে যাবো? আমার কথা ভাবিস না। আয়, আয়, তাড়াতাড়ি চল। কাজল পালিয়েছে, যেভাবে পারিস ওকে ধরে নিয়ে আয়। যা বলছি, ঠকর বাগন খাই ঠকর বলছি, এই মির্জা বীরের হাত যাকে একবার ধরে সে কখনো ছাড়া পায় না। আয় কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। ওর লাশ ফেলে দে। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। আমার চোখকে তুই ফাঁকি দিতে পারিসনি। আমি তোকে ঠিকই চিনেছিলাম, কারণ আমার চোখ হচ্ছে বাজ পাখির চোখ। মহাশূন্যের ওপার থেকে দেখলেও শিকার চিনতে আমি কখনো ভুল করি না। তুই বাজ পাখি না জানোয়ার, তার পোস্টমর্টেম আমি করে ফেলেছি। আজ তার রিপোর্ট দেব। সেই রিপোর্টে লেখা থাকবে তোর মানুষ খুনের ইতিহাস। তোর বাবা মার নাম সেই লিস্টে লেখা আছে তো? আছে। আজ যোগ হবে শুধু তোর নাম।
তোর নৃশংস উল্লাসে আমি আমার বাবা মাকে হারিয়েছি। আজ তোর রক্ত দিয়ে আমি তা শেষ করব। আবির, আইন নিজের হাতে তুলে নিও না। না, ওর মতো খুনি বেঁচে থাকলে রক্তের বন্যায় ভেসে যাবে এদেশের মাটি। ওকে আমি বাঁচতে দেব না।